ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভর্তার আইটেম করে দেখাবো। আমার আজকের রেসিপি টাকি মাছের ভর্তা। তাহলে চলুন দেখে নেই ভর্তা করতে আমার কি কি লাগছে। ভর্তা করার জন্য এখানে আমি টাকি মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম টাকি মাছ নিয়েছি। মাছগুলো আমি ভেজে নেব, তাই মাছের গায়ে মাঝে মাঝে ছুরি দিয়ে আঁচড় কেটে নিয়েছি। এখানে আছে পরিমাণ মতো ধনেপাতা, এটা আমি ভর্তা করার সময় কুচি করে নেব। 6-7টা শুকনা মরিচ, এটা আমি টেলে নেব। আর ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। 1 টেবিল চামচ আদা কুচি, এভাবে কুচি করে নিতে হবে। মাছ ভাজার জন্য লাগবে আমার পরিমাণ মতো তেল। আর ভর্তাটা করার জন্য এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আর এখানে আছে স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। প্রথমে আমি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের যখন একটা সাইড হয়ে যাবে তখন একবার উল্টিয়ে দিতে হবে। সবগুলো মাছ আমি উল্টিয়ে নিয়েছি। আমি আবারও একটা পাশ উল্টিয়ে দিচ্ছি। এখন আমি প্যানটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু চেপে দেখিয়ে দিচ্ছি মাছগুলো কতটা নরম। খেয়াল রাখতে হবে মাছ ভাজতে ভাজতে যেন শক্ত হয়ে না যায়। এখন একটা প্লেটে তুলে নিব। মাছগুলো ঠান্ডা করে খুব ভালো করে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে। মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। মরিচগুলো আমি একটু টেলে নিব। মরিচগুলো দিয়ে ঘন ঘন নাড়তে হবে, খেয়াল রাখতে হবে মরিচ যেন পুড়ে না যায়। মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি চুলার গ্যাসটা অফ করে দেব। এখানে যতটা সম্ভব মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। এখন আমি ভর্তাটা তৈরি করব, সাইড করে রাখছি। এখন দিয়ে দিচ্ছি আদা কুচি, সামান্য একটু লবণ দিচ্ছি, কারণ আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি। শুকনা মরিচ আর আদাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে ভেঙে দিতে হবে। আদা আর মরিচের সঙ্গে পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়েছে, এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সরিষার তেল। টাকি মাছের ভর্তার সঙ্গে আদা কুচি খেতে খুবই ভালো লাগে। মাখানো হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। হয়ে গেল আমার সুস্বাদু টাকি মাছের ভর্তা। গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আপনারা আমার এই রেসিপিটি তৈরি করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।